actors and events depicted are fictitious. Any resemblance to a person living or dead is purely coincidental. We don't promote any sort of sexual harassment or addiction. Consumption of drugs is highly injurious to health. কি ব্যাপার কি এত রাত কেন? তখন থেকে ফোন করছি, ফোন রিসিভ করছিস না। পপি বললো ওরও নাকি ফোন তুই ধরিসনি। অফিসে অনেক কাজ ছিল আজ, শরীরটা ভাল লাগছে না একদম। ফ্রেশ হয়ে নে, তাড়াতাড়ি ফ্রেশ হ, আমি খেতে দিচ্ছি। আমি কিছু খাবো না। কেন? না, খেয়ে নাও। কি হয়েছে? আমি আসছি। দুদিন আমি বুঝে উঠতে পারি না, কোনো একটা কিছু জানাবারও প্রয়োজন বোধ করিস না, যা ইচ্ছে তাই কর। কি শুভ, আজকে প্রিপারেশনটা কিরকম হয়েছে? জাস্ট ফাটাফাটি। এই রেসিপিটা পেলে কোথা থেকে? আরে আজকের দিনে রেসিপি পাওয়ার কোনো চাপ নাকি, ইউটিউব আছে তো। এই রীতি, তুই কিছু বলছিস না? কি আবার বলবো মা, বাবা এত অ্যাপ্রিসিয়েট করলো তাতে তোমার হলো না? তুই আমার সঙ্গে এইভাবেই কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? তুমি আজকাল বড্ড বেশি রিয়াক্ট করো। আমি রিয়াক্ট করছি না, তুই রিয়াক্ট করছিস। উফ, একটু শান্তিতে খেতে দাও তো। তুমি ওকে সাপোর্ট করছো শুভ? দেখছো কিভাবে বিহেভ করছো আমার সাথে? হতে পারে, হয়তো অফিসে কাজের চাপ আছে। তারপরে আমার সাথে এইভাবে ডিসকাস্টিং। দেখেছো দেখেছো কিরকম রিয়াক্ট করে উঠে গেল? কি ছেড়ে দাও না, হয়তো অফিসে কোনো প্রবলেম হয়েছে। আরে সেটা তো আমাদের জানতে হবে নাকি? ব্রেকফাস্ট দাও, আমাকে বেরোতে হবে। সত্যি মেয়েটা সকাল থেকে চা ব্রেকফাস্ট কিচ্ছু নেয়নি, আর তোমার শুধু খাই খাই। আরে আমি কি করব? তোমার মেয়ের যদি সকাল থেকে মুড অফ থাকে, আমাকে তো বেরোতেই হবে। সেই তো, তোমার মুড অফ হতে পারে, মেয়ের মুড অফ হতে পারে, আমার তো মুড বলে কোনো বস্তু নেই। দূর বাবা, যাও তো, সকাল থেকে ঘ্যান 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 ঘ্যান, ভালো লাগে না, বেরোচ্ছি আমি। আরে খেয়ে তো যাও। দরকার নেই। শুভ খেয়ে যাও। আমার হয়েছে যত জ্বালা, কি যে করি আমি। রীতি, আজ অফিস বেরোবি কখন? একটু কিছু খেয়ে নে না মা, আমায় বল না তোর কি হয়েছে। ভাল লাগছে না মা, আমায় একটু একা থাকতে দাও প্লিজ মা, প্লিজ। আর লাগছে না। কি যে হয়েছে মেয়েটার, আমাকে কিচ্ছু বলছেও না। আমি যে কি করি। কোথায় যাচ্ছিস তুই? সারাদিন কিছু খাসনি খাসনি, কোথায় বেরোচ্ছিস? সব কথার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে মা? তার মানে একটু ইন্টারফেয়ার করাটা বন্ধ করো, বিরক্ত করো না এরকম ভাবে। কি হয়েছে তোর? তুই এইভাবে আমার সঙ্গে সহ্য। রীতি, তুই এরকম ছি
ছিল না, কেন এরকম বিহেভ করছে আমার সাথে? কি হয়েছে ওর? কিছু বুঝে উঠতে পারছি না, সত্যি কিছু বুঝতে পারছি না। শুভ বাড়িতে নেই, এতটা সন্ধেবেলা কোথায় বেরোলো? ইস, কি করে রেখেছে ঘরটা, চারিদিকে এলো বেরো জামা কাপড়। সারাটা দিন খাওয়া নেই, এ নেই, কোনো কিছু বলছে না। কিছু তো হয়েছে ওর, কি হয়েছে আমি কিছু তো বুঝতে পারছি না। রীতি তো এরকম করে না। এটা কি কি এটা? শুভ আসুক, আমি শুভকে বলবো। শুভ, একবার এদিকে এসো তাড়াতাড়ি। আসছে, ফ্রেশ হয়ে আসছে। কি এটা? রীতি কোথায়? আজকে ওর মুড ঠিক করার জন্যে চকোলেট আইসক্রিম আর কেক নিয়ে এসেছি। আজ তুই সবাই মিলে জমিয়ে খাবো। কাকে খাওয়াবে? সে বাড়ি থাকলে তো সারা দিন দরজা বন্ধ করে রইলো, কোনো কিচ্ছু খেলো না। হঠাৎ করে সন্ধেবেলা কোথায় বেরিয়ে গেল, কিছু বলেই গেল না। এটাই কি? দেখো তো শুভ, এটা ওর ঘর থেকে পেলাম। এটা কি? রীতি, এটা তো ড্রাগস। তাহলে কি আমাদের রীতি? শুভ, কি সর্বনাশ হলো আমাদের। রীতি, ও ছাড়ো তো, বিরক্ত কর না। রীতি, কি হয়েছে তোর? কেন কেন এই সর্বনাশের পথে তুই এগোচ্ছিস বল? আজ বাদে তোর কাল বিয়ে, এত বড় চাকরি, অভিকে কি জবাব দেবো? এত বড় চাকরির খেসারত তো আমাকেই দিতে হচ্ছে মা। কি বলছিস তুই? কি হচ্ছে তোর বল মা আমাদের? তুই ড্রাগ নিচ্ছিস? হ্যাঁ নিচ্ছি, বেশ করছি। মা, তুমি আমার রুম সার্চ করেছো? না না, আমি রুম সার্চ করিনি, আমি ঘর কুচোতে গিয়েছিলাম। কুচোতে গিয়ে কিন্তু এটা বলবি, এই সর্বনাশে এসে তুই কেন ধরেছিস? কি হয়েছে মা? আমাদের তো বল, আমাদের তো বল, আমরা তোর বন্ধুর মতন। বাবা, আমি আর পারছি না। নিজের সঙ্গে লড়াই করতে করতে আমি ক্লান্ত।
না পারছি তোমাদের কিছু বলতে, না পারছি অভিকে। বাবা, আমি বিয়ে করবো না বাবা, আমি বিয়ে করবো না। আমি আমি অভিকে ঠকাতে পারবো না। এই নেশাটা আমার শান্তিতে ঘুমোতে দেয়। কেন, কি হয়েছে? ও অভি কিছু করেছে? অভি কিছু করেনি, যা করেছে ওই ওই শয়তান লোকটা করেছে। কি হয়েছে? কে শয়তান? কিছুই তো বুঝতে পারছি না। বলছি, তোমাদের সব বলছি। আমি আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আজ আমি সব বলবো তোমাদের। বল মা, বল, আমাদের সব কিছু খুলে বল। সব বলছি তোমাদের। সেদিন অফিসে রীতি, একবার কেবিনে এসো তো, ইটস আর্জেন্ট। Yes, sir. Coming. রীতি, সামনে আমার একটা ক্লায়েন্ট মিট আছে ক্যানাডাতে। আমি চাই তুমি আমার সাথে চলো। স্যার, অ্যাকচুয়ালি বাইরের ট্যুরটা আমার পক্ষে একটু অসুবিধে। তাহলে তোমার প্রমোশনটাও বোধহয় আমার পক্ষে অসুবিধে হয়ে যাবে। কেন স্যার? এটা তো আমার অ্যাচিভমেন্ট। তোমার অ্যাচিভমেন্টের পেছনে কি আমার রেকমেন্ডেশন নেই? স্যার, তা নিশ্চয়ই আছে, কিন্তু সেটাও তো আমার কন্ট্রিবিউশনের জন্য। ও রীতি, এত ছোট ব্যাপারে এত আর্গিউ করছো কেন? জাস্ট তো একটু ক্লোজ হতে চাইছি। স্যার স্যার, এই কি করছেন স্যার? ছাড়ুন ছাড়ুন স্যার, ছাড়ুন। আমি এই টাইপের মেয়ে না। কাম অন বেবস, বন্ধ ঘরের মধ্যে নোবডি ইজ গোয়িং টু নো। না না, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। আমি আর পাচ্ছি না, পাচ্ছি না। জাস্ট রোজ অফিসে কোনো না কোনো অজুহাতে আমাকে আমাকে সেই শয়তানটা ছুটতে চাইছে। আমার না পাচ্ছি বাবা মাকে বলতে, না পাচ্ছি অভিকে বলতে, পারছি না রে। নিজে যেহেতু ম্যারিড, আমার সারাক্ষণ থ্রেটেন করছে যে আমি যদি মুখ খুলি কারোর কাছে, তাহলে আমার চাকরিটাই নষ্ট হয়ে যাবে, আমার কেরিয়ারটা শেষ করে দেবে বলছে। এমনকি বলছে যে আমার সবাইকে নাকি এটা বলবে যে আমি প্রমোশনের জন্য নাকি ওনাকে ইনসিস্ট করেছি আমার ক্লোজ আসার। ভাবছি না লীলা, তুই আমায় কোনো একটা উপায় বল এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। আমি রাতে শান্তিতে ঘুমোতে পারছি না। বল, কি করবো বল প্লিজ। হ্যাঁ, কি বলছিস? এইটা নিলে আমি শান্তিতে ঘুমোতে পারবো? আর এইভাবেই আমার এই মারাত্মক নেশার শিকার হওয়া। মা, আমি চাইছি ছেড়ে দিতে, কিন্তু পারছি না। এতে তোর দোষ কোথায়? ডাক্তারের চাকরি ছেড়ে দে, ওদিকে সব কিছু খুলে বল। খুব বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই বুঝবে। তাহলে এভাবে নিজেকে শেষ করিস না মা। তোমরা আমায় ঘেন্না করছো না তো মা? বাবা, ও ঘেন্না করবে না তো? কখনো না, কখনো না। আজ ওই নারী স্বাধীনতার যুগে মেয়েরা পুরুষের লালসার শিকার হয়। ওদের মুখোশ খুলে দিতেই হবে। হ্যাঁ মা, এখন আর তুই একা নয়, আমরা তোর সঙ্গে আছি। আজই আমি অভিকে ডাকবো, কাল ডক্টরের সঙ্গে কনসাল্ট করবো যে কিভাবে তুই এই নেশা থেকে মুক্তি পাবি। তোমাদের মতো বাবা মা যেন প্রত্যেক ঘরে ঘরে থাকে, কোনো মেয়ের জীবন যেন অন্ধকারে তলিয়ে না যায়। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কোনো নেশা করবো না। আমি অভিকে সব বলবো, ও নিশ্চয়ই বুঝবে। এই তোমার আগের দিদি আমার, দেখিস মা,
সব কিছু ঠিক হয়ে যাবে আর অপরাধী ঠিক শাস্তি পাবে।